কিছু সাধারণ খাবার তখনই অসাধারণ হয়ে ওঠে যখন ভগবানের ভোগের জন্য প্রস্তুত করা হয়, ভগবানকে ভোগ নিবেদন করার জন্য। আবার ভগবানকে ভোগ নিবেদন করার পর যখন সেটাকে আমরা প্রসাদ হিসেবে পাই, সেটা তো অমৃত সমান হয়। খুব সাধারণ খাবারও যেন অসাধারণ হয়ে ওঠে। আর সেই স্বাদ যতই বাড়িতে রান্না করা হোক না কেন, যত রকম তেল মশলা দিয়ে যত বেশি পরিমাণে দেওয়া হোক না কেন, সেই স্বাদ কিন্তু কখনোই আসে না। কারণ সেটা হচ্ছে ভগবানের একটা অলৌকিক ব্যাপার। তো আমরা কৃতজ্ঞ থাকি এই জন্যই যে ভগবানের প্রসাদ আমরা পাই, আমরা খুবই ভাগ্যবান। আর এই যে আলু ছোলা ছোকাটা আমি বানিয়েছি, এটা আমার গুরু বাবার আশ্রমে খুব স্পেশাল একটা রেসিপি। এত সুস্বাদু ও সুন্দর হয় খেতে, আর এটা অবশ্যই খুবই স্বাস্থ্যকর। তো সেই স্বাদ যেন আমার মুখে এখনো লেগে আছে, তাই সেই স্বাদ পাওয়ার জন্যই করেছি। অবশ্যই খেতে ভালো হয়েছে, কিন্তু সেই স্বাদ কিন্তু আসেনি, আর ওটা সম্ভবও নয়, কারণ ওটা একটা ভগবানের অলৌকিক ব্যাপার। আর এর জন্য যে ছোলাটা নিয়েছিলাম, সেটা আগের দিন রাত্রে জল দিয়ে আমি ভিজিয়ে রাখার পর, ওভারনাইট ভিজিয়ে রাখার পর জল থেকে তুলে কুকারের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই সমস্ত মশলাপাতি আমি নিয়ে নিয়েছি, খুবই সাধারণ আর ঘরোয়া সব কিছুই। একটুখানি আলু কুচিয়ে নিয়েছি, আর 5 ফোড়ন শুকনো লঙ্কা, নুন, হলুদ আর সর্ষের তেল, এটুকুতেই হয়ে যাবে। যদিও আমি জানি না কিভাবে বানাই, ওই যে যিনি গোপালের ভোগ প্রস্তুত করেন সেই দিদির হাতের সত্যি ছোলা ছোকার স্বাদ কিন্তু অমৃত সমানই বটে। তো আমি প্রথমে কড়া গরম করে তাতে সর্ষের তেলটা দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে নিলাম। নেওয়ার পর কুচিয়ে রাখা আলুটা আমি দিয়ে বেশ করে একটু ভেজে নিচ্ছি। যখন একটু গায়ে স্পট চলে আসবে আলুর গায়ে, তখন এই নুন আর হলুদটা আমি পরিমাণ মতো মিশিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। একটু হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর তারপর যে সিদ্ধ করে রাখা ছোলাটা রয়েছে, জল ছেঁকে রেখেছি আমি, কিন্তু জলটাও আমি ফেলবো না, এটাও আমি ইউজ করব, কেননা ছোলার জলটা অবশ্যই উপকারী। তো ছোলাটা দিয়েও আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম। এবার ওই জল থেকে, যেটা ছেঁকে রেখেছি, সেই জল থেকে 1 চামচ 2 চামচ জল আমি দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আলুটা যেহেতু সিদ্ধ করে নেওয়া হয়নি, তাই যে জলটুকু ছেঁকে রেখেছি সেই জলটা আমি এবার কিন্তু অ্যাড করে দেব। আর শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এতে করে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর সামান্য পরিমাণ সর্ষের তেল গা বেয়ে আমি দিয়ে দিলাম, চায়ের চামচের 2 চামচ মতো। দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এটা নামানোর আগে কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, এর জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আমি এবার নামিয়ে নেব। তো খুব সুন্দর, সাধারণ অথচ স্বাস্থ্যকর একটা রেসিপি। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খেতে পারেন। এটা শুধু মুখেও ভালো লাগে খেতে। আর মুড়ির সাথে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। খেতে খুবই সুস্বাদু হয়, কিন্তু আশ্রমে, গুরু বাবার আশ্রমে যে ছোলা ছোকার স্বাদ, সেই স্বাদ কখনোই আসে না, সেটা আশ্রমেই একমাত্র পাওয়া যায়। তাও চেষ্টা করেছি বানিয়ে নেওয়ার জন্য। তো কতটা লোভনীয় দেখতে হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। আপনারাও এইভাবে বানিয়ে খান। সুস্থ থাকুন, খুব ভালো থাকুন।
তো বন্ধুরা, আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে। নমস্কার।